হাই গাইজ, গুড মর্নিং। আমি আব্দুর রহিম, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল AR রাইডার 2.0। তো আজ আমরা বেরিয়ে চলেছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য হচ্ছে শিলিগুড়িতে স্টে করব, তারপরে কালকে বেরোবো। তো চলো বেরিয়ে পড়লাম। এই বাড়ি থেকে বেরিয়ে গ্রামের ওপর দিয়ে কোথাও রাইডে গেলে মানুষজন এমন ভাবে তাকায় মনে হয় যে এলিয়েন বের হলো বাড়ি থেকে। এইরকম এলিয়েন কোনোদিন দেখেনি আমাদের গ্রামে। মানুষজন এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে কোথা থেকে এলিয়েন চলে আসলো আর এলিয়েন যাচ্ছে মোটরসাইকেলে বসে। আমরা বেরিয়ে পড়েছি নর্থ আর ইস্ট সিকিমের উদ্দেশ্যে। এখন বাজে 6টা 52। শিলিগুড়ি পৌঁছাতে একটু লেট হয়ে যাবে। এত সবাইকে বলছে একটু ফাস্ট বেরো না, ওই লেট করবেই করবে। চলো, কোনো ব্যাপার নাই, শিলিগুড়ি টেনে দেবো, অসুবিধা নেই। শিলিগুড়ি এখান থেকে 400 কিলোমিটার, 400-ও বেশি হবে মনে হয়। লাস্ট গেছি 2023-এ। তখন একটা দুঃখের বিষয় যে ইয়ামথাম 0 পয়েন্টে দেখেছিলাম গুরদমোহর লেক বন্ধ ছিল। এবার যাচ্ছি তো এবারও গুরদমোহর লেক বন্ধ। কিছু করার নাই। 0 পয়েন্টের বরফ একটু খেলে, কাটা হয়তো বরফ পড়েনি এখনো মনে হয়। গিয়ে দেখতে হবে। দেখলাম NH-34, এই না হলো রাস্তা। এতক্ষণ কি আসছিলাম। বস্তা কত যাচ্ছে গো গাড়িতে? যতবার ঘুরতে গেছি ততবার এই পেট্রোল পাম্পেই তেল ভরেছি। ফুল করে দাও। চলো, ট্যাঙ্ক ফুল। তাও রওনা। ওয়াও, এটা হচ্ছে আহিরন ব্রিজ। হ্যাঁ, এই ব্যাগবালাকে দেখে ভেবেছিলাম যে আসিফ, কিন্তু আসিফ না, আসিফ আগে বেরিয়ে গেছে। আহিরন ব্রিজ। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। আসিফেরা দাঁড়িয়েছিল আমাদের জন্য। হ্যাঁ, ওটা নতুন হচ্ছে। এটা পুরাতন ব্রিজ, আর ওই ব্রিজটা বাইপাস দিয়ে নতুন ব্রিজ। ওই ব্রিজটা চালু হয়ে গেলে এদিকের এই জ্যাম, এই গ্যাঞ্জাম, সব ঝামেলা মিটে যাবে। শুধু এই ব্রিজটা চালু হওয়ার অপেক্ষা। ঘড়িতে বাজে এখন 10টা 12, আর আমরা পারদেশি ধাবাতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম।
আজকে গন্তব্য শিলিগুড়ি পর্যন্ত। দেখা যাক কতদূর যেতে পারি। শিলিগুড়িতে যাবই, আর যদি সম্ভব হয় তো আরো কিছুটা পথ এগিয়ে নেব, কারণ শিলিগুড়ি থেকে মাঙ্গান পর্যন্ত রাস্তাটা শুনলাম খুবই খারাপ। এখন মাঙ্গান পর্যন্ত রাস্তাটা কি রকম করেছে তা বোঝা যায়নি, কিন্তু কাল পরশু যারা যারা গেছিল নর্থে, তারা সবাই বললো যে শিলিগুড়ি থেকে মাঙ্গান পর্যন্ত আগের যে রাস্তা ছিল সে রাস্তা নেই, সব ল্যান্ডস্লাইডিং হয়েছে, দিয়ে পুরো নতুন করে আবার শুধু পাথরগুলো সরিয়ে নিয়েছে। ডেঞ্জার রাস্তা, যতক্ষণ না নিজের চোখে না দেখছি ততক্ষণ বোঝা যাচ্ছে না যে কি রকম রাস্তা, ভালো কতটা কি খারাপ, বা খারাপ হলে কতটা খারাপ সেটা গিয়ে নিজের চোখে না দেখলে জানতে পারবো না। যাই দেখি কিরকম রাস্তা। আর এর আগেরবার যখন গেছিলাম তখন রাস্তাটা খুব সুন্দর ছিল। আমরা একদম বাড়ি থেকে বেরিয়ে একদিনই চলে গেছিলাম মাঙ্গান পর্যন্ত, মাঙ্গানে থেকে তার পরের দিন উঠেছিলাম লাচুং। আজকে দেখা যাক, আজকে সম্ভবত শিলিগুড়িতে থাকতে হবে। শিলিগুড়িতে থেকে কালকে সকাল সকাল বেরোবো লাচুং এর উদ্দেশ্যে। জিরো পয়েন্টের বরফ দেখার জন্য মনটা উসকুস উসকুস করছে। আমরা এখন যাচ্ছি কিষানগঞ্জ ফ্লাইওভারের উপর দিয়ে। আর শিলিগুড়ি, এখান থেকে আর শিলিগুড়ি 100 কিলোমিটার, আর 100 কিলোমিটার গিয়ে রেস্ট নেব। বন্দে ভারত, বন্দে ভারত এক্সপ্রেস। জঙ্গল শিলিগুড়ি ঢুকতেই তোমরা বাম দিকে দেখতে পাবে রাস্তায় চায়ের বাগান, প্রচুর চা। এই চায়ের বাগানে তোমরা দাঁড়িয়ে ছবি তুলতে পারো, পুরো চা বাগানটা ঘুরতে পারো। চা বাগানে খুব সাবধান, বড় বড় সাপ থাকে, এটা একটু ভয়। এই দেখো চায়ের বাগান। আমরা দাঁড়ালাম না, আমরা আসার সময় দাঁড়াবো, কারণ এখন একটু লেট, আমাদেরকে পৌঁছাতে হবে, তার জন্য আমরা দাঁড়ালাম না। আসার সময় দেখা যাবে। চলো।